ফকির লালন শাহ বাংলার লোকদর্শনের মহানায়ক, ভাবান্দোলনের প্রাণপুরুষ, গ্রামীণ রেনেসাঁসের প্রাতিষ্ঠিক ব্যক্তিত্ব। ১৯ শতকের ধর্মীয় কুপমণ্ডকতার তামসিক যুগে লালন শাহ অসাম্প্রদায়িক চেতনার কথা বলে গেছেন অকুণ্ঠ চিত্তে সমাজের ব্রাত্যজনের সামাজিক মুক্তির পথের দিশা দেবার জন্য। লালন শাহ আমাদের কাছে সাধারণভাবে গান বাঁধি হিসেবে পরিচিত হলেও তাঁর গান সমাজের কুসংস্কারে জর্জরিত অন্তজ শ্রেণীর কাছে সামাজিক মুক্তির সনদ হিসেবে আবির্ভূত হয়। তিনি হয়ে ওঠেন গ্রামীণ এলিট। এই যুগনায়ক লোকব্যক্তিত্ব আনুমানিক ১৭৭৪ সালে জন্মগ্রহণ করেন এবং ১৮৯০ সালের আজকের দিনে ১১৬ বছর বয়সে দেহ রাখেন। লোক ইতিহাসের এই মহানায়কের জীবন সম্পর্কে তেমন একটা কিছু জানা যায় না। প্রচলিত মতানুসারে কিশোর লালন বসন্ত রোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার কালীগঙ্গা নদীর তীরে এলে সেখান থেকে স্থানীয় কারিগর মলম শাহ তাঁকে উদ্ধার করে সেবা শুশ্রূষা দিয়ে সারিয়ে তোলেন। পরবর্তীতে মলম শাহ কারিগরের দেয়া ৫.৫ একর জমিতে আখড়া স্থাপন করে সাধন ভজন করেন। সাধনায় সিদ্ধি লাভের পর তাঁর হকের দর্শন প্রচার শুরু করেন এবং তিনি ভক্তকুলের কাছে লালন সাঁইজি হিসেবে পরিচিত হয়ে ওঠেন। লালন সাঁইজির প্রচারিত মানবতাবাদী দর্শন আজ বিশ্ব দর্শনের পাদপীঠে বাঙালি দর্শনকে গৌরবের আসনে আসীন করেছে। জাতিসংঘের ইউনেস্কো ২০০৫ সালে লালন সাঁইজির দর্শন তথা বাউল দর্শনকে এ মাস্টারপিস অব দ্য ওরাল অ্যান্ড ইনটেঞ্জিবল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই মহান ভাবদার্শনিকের চর্চা দেশে বিদেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যা বাঙালি হিসেবে আমাদের সবার গর্বের বিষয়।